بسم الله الرحمن الرحيم وجعلها كلمة باقية في عقبه لعلهم يرجعون بل متعت هؤلاء وآباهم حتى جاءهم الحق ورسول مبين ولما جاءهم الحق قالوا هذا سحر وإنا به كافرون وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم أهم يقسمون رحمة ربك نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون صدق الله العلي العظيم শ্রদ্ধা সম্মানিত মুসল্লিয়ান কিরামগণ, আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের 25 নম্বর পারা সূরা আয-যুখরুফের 28 নম্বর আয়াত থেকে তেলাওয়াত শুনলাম। ইতিপূর্বের আয়াতগুলির মধ্যে আমরা একটা উদাহরণ শুনছিলাম যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে তিনি একটা আয়াত নিয়ে এসেছেন। সেই সাথে সাথে আরববাসীদের বিশেষ একটি ধারণা বা দাবিকে খণ্ডন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নিয়ে এসেছেন। আরবের মানুষদের দাবি ছিল, আমরা দেবদেবী বা এই ফেরেশতাদের মূর্তি তৈরি করে তাদের পূজা অর্চনা করি, এটা আমাদের পূর্বপুরুষদের থেকে পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দাবি খণ্ডন করে বললেন যে আরবের জনপদ মূলত সৃষ্টি হয়, তৈরি হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। সুতরাং তিনিই হলেন আরবের সবার থেকে বেশি আদি পিতা, তিনি আরব মানুষের জন্য। সেই ইব্রাহিমের আকীদা আলাইহিস সালাম এই পৌত্তিলকতার ছিল না, তিনি একত্ববাদের আকীদা রাখতেন। সেই ঘটনা আমরা শুনছিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একত্ববাদীর প্রতীক। এক আল্লাহকে তিনি স্বীকার করতেন। পক্ষান্তরে তার পরিবার, তার আব্বা, তার গ্রাম, তার সকলেই তারা বহুতলিক অনেক দেবদেবী, অনেক ঠাকুর, তাদেরকে পূজা অর্চনা করত। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন তার আব্বার নীতির মিল হলো না, আব্বার সামনে তিনি সত্যের উপস্থাপন করলেন, কিন্তু পিতার শ্রদ্ধাকে মাথায় রেখে, স্মরণ রেখে একটা উদাহরণ হয়ে গেল যে অন্যায়ের মোকাবিলা, অন্যায়ের বিরোধিতা অবশ্যই দরকার, কিন্তু যারা গুরুজন তাদের শ্রদ্ধা, তাদের ভক্তি, ভালোবাসা এটাও অবশ্যই দরকার। উভয় সামঞ্জস্যভাবে আল্লাহ নবী ইব্রাহিম একটা পথ অবলম্বন করলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে সত্যের প্রকাশ করলেন, এক আল্লাহর পথের যে পথিক তিনি, সেটা স্বীকার করলেন এবং তার এই নীতি আদর্শ কেবল তিনি তার মধ্যেই সীমাবদ্ধ রাখলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে আদর্শের উপরে ছিলেন, এই আদর্শ তিনি তার পরবর্তী যারা আসছেন, তার সন্তান সন্ততি, তাদের মধ্যেও তিনি রেখে গেলেন। ওয়াজআলাহা কালিমাতান বাকিয়া, এবং তিনি তার এই আদর্শকে করলেন, এই কালিমাগুলোকে, এই কথাগুলোকে বাকিয়া, যে কথা বাকি থাকে, চিরন্তন, যেটা যে কথা শেষ হয় না, অমর হয়ে থাকে, তেমন তিনি করলেন। অর্থাৎ সন্তানদের হৃদয়ের মধ্যে তার সেই আদর্শের কথা তিনি গেঁথে গেলেন। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তার সন্তানেরা শয়তানি পথ থেকে প্রত্যাবর্তন করে, ফিরে আসে, আল্লাহমুখী হতে পারে। এই আয়াতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য কি ছিল? মক্কাবাসীদের বিশেষ দাবিকে খণ্ডন, অথবা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা যে আপনার সাথে এরা এইভাবে বিদ্রোহ, এইভাবে আপনার সাথে তামাশা করে, আপনি মনক্ষুণ্ণ হবেন না, মন ভাঙবেন না। কেন? আপনার পূর্বে আপনার আদি পিতা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নবী খলিলুল্লাহ ইব্রাহিমের সাথেও তারা এই ব্যবহার করেছে। তিনি তার আব্বার কাছ থেকে দুর্ব্যবহার পেয়েছেন, তারপরেও তিনি মনক্ষুণ্ণ হননি। সুতরাং আপনিও মন ভাঙবেন না। উদ্দেশ্য কিন্তু শেষ। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন এই বিশেষ কথাগুলোকে একটা ছোট্ট আয়াতের মর্যাদা দিয়ে, সূরা আয-যুখরুফের 28 নম্বর আয়াত দিয়ে, এটা কেন কোটেশন করে, একটা আন্ডারলাইন করে আমাদের দিলেন। কেন? এই বিষয়ে আমরা উদাস, যে বিষয়ে মানুষ উদাস, যে বিষয়ে মানুষ বেশি গুরুত্ব দেয় না, আল্লাহ সেই বিষয়গুলোকে বেশি বেশি করে মানুষের সামনে খুবই এমন ভাবে হাইলাইট করেন যাতে মানুষ সহজে সেটা দেখতে পায়, সহজে তারা বুঝতে পারে, জানতে পারে। আজকে আমাদের দেশে মসজিদে দেখবেন অনেক মুসল্লি আছে, আমরা অধিকাংশ আমাদের চুলদাড়ি সাদা। সেই যিনি নামাজের প্রথম কাতারের মুসল্লি, পাঞ্জেখানা নামাজের মুসল্লি, একবারও তিনি ফাঁক দেন না। নামাজের পরে তসবিহ নিয়ে বসেন, তার যুবক ছেলে বাড়িতে শুয়ে থাকে,
নামাজে ফাঁকি দেয়, একবারও তিনি বলার সাহস পান না, হিম্মতই করেন না। অনেক স্বামী আমরা এখানে নামাজ পড়ি, আমরা জানি আমার স্ত্রী নামাজ পড়ে না, আমরা একবারও তাকে বলি না, এই দায়িত্ব এড়িয়ে যাই আমরা, অথচ এটা কর্তব্য আমাদের প্রত্যেকেরই। আল্লাহ রাব্বুল আলামিন এদিকে লক্ষ্য করে যেন বলছেন, ইব্রাহিম যে আদর্শের উপরে ছিলেন, ওয়াজআলাহা কালিমা বাকিয়া, সেই আদর্শকে তিনি বাকিয়া করলেন, চিরন্তন করলেন, তাকে চিরস্মরণীয় করে রেখে গেলেন, তার বাচ্চাদের মধ্যে তিনি গেঁথে দিয়ে গেলেন। 1 নম্বর পারার মধ্যে আমরা পড়ে এসেছি, একদম 1 নম্বর পারায় হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম যখন মারা যাচ্ছেন, তখন তিনি তার সন্তানদের ডেকে ওসিয়ত করছেন। আমরা ওসিয়ত করি, বাবা অমুক ব্যাংকে এত টাকা আছে, চেকটা সই করে রাখলাম, এই কার্ড আছে, এর পিন কোড এত, ওই অমুক জায়গার জমি আছে, তার দলিল এই, ওর কাছে বায়নাপত্র করেছে এগুলো এই, অমুক মহাজনের কাছে এত নগদ অর্ডার পয়সা পেমেন্ট করা আছে, মালটা নিয়ে নিস। একজন নবী তিনি মারা যাওয়ার সময় ওসিয়ত করছেন তার সন্তানদের রেখে, বাবা আমি মারা যাওয়ার পরে বলো তোমরা কি এক আল্লাহকে মানবে না অনেককে মানবে? যে আদর্শের উপরে তোমরা আমার চোখের সামনে আমার জীবদ্দশায় রয়েছে, এই আদর্শকে তোমরা কি জলাঞ্জলি দেবে, বিদায় দিয়ে দেবে? তারা অঙ্গীকার করলেন আব্বার সামনে যে আব্বা আপনি যে আদর্শ, যে একত্ববাদের কথা, যে হকের কথা আমাদের দিয়ে গেলেন, আমরা চিরদিন এর উপরই থাকবো, আপনি আশীর্বাদ করবেন, দোয়া করবেন। তো এই দায়িত্ব আমাদের, অথচ আমরা এই দায়িত্ব থেকে আমরা মনেই ভাবি না যেটা আমার দায়িত্ব। আমি তো নামাজ পড়ি, আমি তো নামাজি, আমি তো দান ধ্যান করি, আমি তো তসবিহ তাহলিল করি, আমি তো পীর সাহেবদের কাছে যাই, তারা তসবিহ দেন, মানে সবক দেন, সেগুলো তো আদায় করি। কিন্তু এখানেই যে শেষ নয়, এর পরেও যে আরো কিছু রয়ে গেছে আমার দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে একটা ছোট্ট সূরা দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেন পবিত্র কোরআনকে এই সূরার মধ্যেই দেওয়া হয়েছে, এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সেখানে জমানার শপথ করে বলেছেন, যুগ, কাল, সময়। কামিয়াব হতে গেলে ইমানদার হতে হবে, কেবল ঈমান আনলে হবে না, আমলে করতে হবে। কেবল আমল করলে হবে না, যেটা তুমি করেছো সেটা অপরের মধ্যে দিতে হবে, যেটা আমি করছি সেটা অপরের কাছে দিতে হবে। এই কথা এর আগে আমরা সূরা যুখরুফের একেবারে শুরুতে শুনে এসেছি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ময়দানে বললেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যদি ইসলামের একটা কথা শোনো, একটা আয়াত, একটা কথা, একটা প্রমুক্তি, ছোট্ট একটা কথা, সেটাও অপরের কাছে পৌঁছে দাও। অনেক সাহাবীর জীবনে আমরা শুনছিলাম যে তারা আফ্রিকা পার করে আরো অনেক দূরে চলে গেছে, সারা জীবন তারা এই মানে তাবলীগ যাকে বলা হয়, পৌঁছানো, মানুষের কাছে ইসলামের কথা উপস্থাপনের এই দায়িত্বের মধ্যে তারা সারা জীবন থেকে দিয়েছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৎ সাহস দান করুন যে আমি আমার স্ত্রীকে বলতে পারি, আমি আমার সন্তানকে বলতে পারি, যে আমার বাধ্য, যে আমার ভিটে থাকে, আমার মাথার ঘাম পায়ে ফেলা ঘরে বাস করে, সে আমার একেবারে বাধ্য, তার কিছুই করার নেই, তারপরেও আমি সাহস পাই না কেন ইসলামের কথা বলবো। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজআলাহা কালিমাতাম বাকিয়া, ইব্রাহিম আলাইহিস সালাম তার নীতি আদর্শের কথাগুলোকে চিরঞ্জীব করে গেলেন, ফি আকিবিহি, তার পূর্ব মানে উত্তরসূরিদের জন্য, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা অন্যায় থেকে, যাতে তারা শয়তানি পথ থেকে প্রত্যাবর্তন করতে পারে। বাল মাত্তা'তু হাউলাই ওয়া আবাহুম হাত্তা জাআহুল হক ওয়া রাসূলুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী করে পাঠালেন আরবের কাছে, আরবের মানুষেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখস্থিত ঘোষণা তারা শুনলেন যে আমি রাসূল, ইন্নী রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, এইভাবে। তখন তারা বলল যে এটা সম্ভবই না। নবী রাসূল তারা কারা? তারা হলেন আল্লাহর দূত, আল্লাহর সাথে সরাসরি তাদের সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন তো অনেক বড়, তিনি তো এই নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছেন, তার দূত একটা সামান্য মানুষ, যে কিনা আমাদের মতো বাজারে চলাফেরা করে, যে কিনা আমাদের মতো প্রস্রাব পায়খানার প্রয়োজন বোধ করে, যে আহার নিদ্রার মানে যার প্রয়োজন থাকে, সে আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর দূত হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন যে মক্কাবাসীরা এইভাবে কথা বলছে, রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করলেন যে তারা কি আশ্চর্য হয়? তারা কি আশ্চর্য হয় যে তাদের মধ্য থেকে একজনকে আমি রসুল করে পাঠিয়ে দিয়েছি? এটা আশ্চর্যের কি আছে? এটি তো স্বাভাবিক। রসুল এসেছেন কেন? তাদের সমস্যাগুলোকে সমাধান দেওয়ার জন্য, তাদের জীবনে চলার পথে যে সমস্ত বাধা বিপত্তি সেগুলোকে বলার জন্য। তো সেই মানুষ সমস্যাগুলোকে গভীরভাবে ভাববেন, অনুধাবন করবেন, যার জীবনে ওদের মতো সমস্যাই এসে যাবে, একই রকম সমস্যা তার জীবনে আসবে, তখন তিনি সেগুলো অনুভব করবেন।
এমন কাউকে পাঠালাম সমস্যার সমাধান করার জন্য, যিনি কোনোদিন সেই সমস্যার সম্মুখীনই হননি। বিষের যে কাঁটা, সে কবিতায় আমরা পড়ি, সে যার একবার না ফোটে সে কি করে বুঝবে যে বিষের কাঁটা কেমন? তো এই সমস্যার সম্মুখীন যতক্ষণ না আমি হচ্ছি ততক্ষণ তার সমাধান দেব কি করে? দাম্পত্য জীবন কাকে বলে? তার জীবনের সেই যে সমাধান মানে সমস্যাগুলো আসে, যিনি দাম্পত্য জীবনে আছেন তিনিই সেটা হাড়ে হাড়ে টের পান আমাদের কথায়। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি ফেরেশতাদেরকে রসুল করে পাঠাতেন, তারা খাবার, তারা পানাহারের, তারা ওই দাম্পত্য জীবনের, তারা ওই আহার নিদ্রা, কোনো কিছুরই তাদের প্রয়োজন নেই, তাহলে তারা এই সবের সমস্যাগুলোর সমাধান বলবেন কি করে? তা আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা খুবই স্বাভাবিক যে মানুষের মধ্য থেকে মানুষের জন্য রসুল করব। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন যে দেখো, কেবল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রসুল নন, ইতিপূর্বে একাধিক রসুল, লক্ষাধিক রসুল আমি প্রেরণ করেছি, এবং সমস্ত রসুল যে লক্ষাধিক, এই সমস্ত রসুল কিন্তু এই মানুষের মধ্য থেকেই এসেছেন, কেউ আসমান থেকে আসেননি। যখন এইভাবে যুক্তি দিয়ে পবিত্র কোরআনের আয়াতকে সামনে রেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝালেন যে মানুষ হয়ে মানুষের নবী হওয়া এটাই যুক্তিযুক্ত, এটাই স্বাভাবিক, তখন তার আবার প্রশ্ন করলেন যে আরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন বিশ্ব নবী, সারা পৃথিবীর মানুষের কাছে তার এই মিশন, তার এই মানে নীতি আদর্শের কথা পৌঁছানোর দায়িত্ব তার। সুতরাং নবী হতে হলে তিনি হবেন যার সেই রকম প্রতিপত্তি রয়েছে, সেই অর্থবিত্ত সবকিছুই আছে, যিনি সমাজের নেতা, যার কথায় অনেকে ওঠেন বসেন, তিনিই তো নবী হবেন। যেমন আজকেও আমরা ভাবি এলাকায় অনেক মানুষ সৎ আছেন, শিক্ষিত আছেন, ভালো নেককার মানুষ, সবাই জানে ওকে ভোটে প্রার্থী করা যাবে না। কেন? প্রার্থী করতে গেলে অনেক টাকা পয়সা চাই, অনেক প্রতিপত্তি চাই, যে আরো কিছু করতে পারবে, কোটিপতি হোক, তার নামে ফৌজদারি থাক, আরো কিছু থাক না কেন, সব চলবে যদি কোটিপতি হয়ে যায়। এটা আমরা ভাবি, তারাও ভাবতো এইভাবেই। তো তারা এই দাবি করলো যে আমরা মক্কার মানুষের দুটো কবিলা খুবই নাম করা, একটা মক্কার কুরাইশ আমরা, আর এক হলো ওই তয়েফের, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সবুজ শ্যামল জমি দান করেছেন, যেখানের মানুষ চাষাবাদ করে অনেক অর্থশীল। তারা দাবি করলো যে ওই তয়েফের থেকে যারা নেতা রয়েছেন তাদের মধ্যে রবি বা হাবিব, এদেরকে আল্লাহ করতে পারতেন, অথবা মক্কায় কুরাইশদের যদি করতে হতো তাহলে উতবা বিন রবিয়া রয়েছে, উবাই ইবনে খালফ রয়েছে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবী করতেন। এমন একজন নবী হলেন যিনি নিঃস্ব, রিক্ত, যিনি এতিম, যার কেউই নেই, না আব্বা না আম্মা, যার নগদ কিছুই নেই, তিনি এই ব্রত, এই কাজ কি করে আদায় করবেন? এটা তো যুক্তিতে বুঝে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জবাব দিচ্ছেন যে দেখো, নবুয়ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষের জিন্দেগিতে সর্বাধিক, সবথেকে বড় সম্মান, সবথেকে বড় নিয়ামত। এই নিয়ামত যেটা অনেক অনেক বড় নিয়ামত, এই নিয়ামত বন্টনের তোমাদের যুক্তি প্রয়োজন আমার? এই নিয়ামত বন্টন তোমাদের মতো করেই করতে হবে, আর তোমরা যেভাবে বলবে সেইভাবে? পৃথিবীর অনেক নিয়ামতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুচ্ছ নিয়ামত, পৃথিবীর সামগ্রিক কিছু ওই ধনরাশির কিছু টাকা পয়সার কথা, রুজি যাকে বলা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই রুজির দায়িত্ব তোমাদের কাছে নেই, তোমাদের যোগ্যতাও সেই নেই। রুজি বন্টনের দায়িত্ব, টাকা পয়সা, অর্থবিত্ত, এই যে এই দায়িত্ব, এই বন্টনের দায়িত্ব যদি তোমাদের দেওয়া হতো তোমরাও সেটা পারতে না। তোমরা তার মধ্যে এমন কিছু সিস্টেম করতে, এমন ভাবে তোমরা বন্টন করতে যে সেখানে অরাজকতার সৃষ্টি হয়ে যেত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের এই আয়াতগুলোকে যখন মক্কাবাসীদের, সাহাবা হুজুরদের কাছে বোঝাচ্ছিলেন, জানি না তারা কেমন ভাবে বুঝেছিলেন, কত তাদের ভালোবাসা কোরআন এবং আল্লাহর প্রতি, কত গভীর আস্থা, যে বাস্তব অভিজ্ঞতা আসেনি তখন তারা সবকিছু মেনে নিয়েছিলেন। আমাদের সামনে আমরা সব অভিজ্ঞতা একেবারে চোখের সামনে আমরা দেখে নিয়েছি, যেন এক ক্যাম্পাসে আসছে। একদিকে আমরা দেখছি ক্যাপিটালিজম, একদিকে দেখছি আমরা সোশ্যালিজম, মানে যারা টাকা পয়সা নিয়ে ভাবেন ক্যাপিটালিজম, তারা মনে করেন পৃথিবীর যাবতীয় অধিকার কেবল মনিবদের, যারা টাকা পয়সার মালিক ধনী তাদের। আর সোশ্যালিজম তারা মনে কারো কোনো অধিকার নেই, মনিব এবং ভৃত্য, গোলাম এবং চাকর আর মালিক কারো কোনো পার্থক্য নেই, সকলেই আমরা সমান। এই দুটো যে নীতি, ইসলাম নীতি বাদ দিয়ে আমরা গড়ে তুললাম, আমরা দেখলাম দুটি শেষ, দুটি ধ্বংসের পথে। আমরা একবার সোভিয়েত রাশিয়ার পথে দেখে নেই, যারা কমিউনিজম বা সোশ্যালিজমের পথের দাবিদার ছিলেন। আমরা একবার আমেরিকার পথে দেখি, যারা ক্যাপিটালিজমের রাজা হয়ে বসে রয়েছে। দুটো ইসলামই একেবারে ধ্বংসের কিনারায়। মানব সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য দুটো ইসলামের কোনোটাই গ্রহণ করা যায় না, একমাত্র ইসলামিজম।
ইসলাম যে অর্থনীতি বন্টনের যে ব্যবস্থা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, বিস্তারিত তো আমরা অনেক জায়গা পাবো, সংক্ষিপ্ত সময়ে বলার কোনো অবকাশ নেই। তো ইসলাম যে ব্যবস্থা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আয়াতগুলির মাধ্যমে, এটাই একেবারে একমাত্র মানার মতো। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সামান্য অর্থ রুজি বন্টনের ব্যবস্থা যদি তোমাদের দিতাম, মানব সভ্যতা শেষ হয়ে যেত তোমাদের কাছে। এটাও তোমাদের কাছে আমি দেইনি, এটা আমি বন্টন করেছি। যখন এই রুজি বন্টনের দায়িত্ব নেওয়ার মতো তোমাদের যোগ্যতা নেই, তোমরা নবুয়ত বন্টনের দায়িত্ব নেওয়ার কথা ভাবো, রিসালাত বন্টনের দায়িত্বের কথা তোমরা ভাবো। এটা তো দিবা স্বপ্নের থেকে আরো বেশি অলিক, আরো বেশি অসম্ভব কিছু। এটা কি করে হতে পারে? তাই আল্লাহ রাব্বুল আলামিন সেদিকে লক্ষ্য করে যেন বলছেন, بل متعت هؤلاء وآباءهم حتى جاءهم الحق ورسول مبين ولما جاءهم الحق قالوا هذا سحر وإنا به كافرون। আগে তাদের কথা বললেন যে তাদের কাছে بل متعت هؤلاء, তাদের আব্বা আম্মা, তাদের মানে দাদা দাদি, তাদেরকেও এবং এদেরকেও আমি কিছু নিয়ামত ভোগের আমি তাদের দিয়েছি, ভোগ সামগ্রী, জীবন উপকরণের কিছু টাকা পয়সা রসদ সব আমি তাদেরকে দিয়েছি। وحتى جاءهم الحق ورسول مبين, এবং এই দিতে দিতে এই ধারাবাহিকতার মধ্যেই তাদের কাছে এসে গেল কি, হক এসে গেল, আর রসুল এসে গেলেন। কেমন রসুল? যিনি সত্য কথা স্পষ্ট ভাবে বলতে পারেন। হক বলতে কোরআন শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ধারাবাহিক ভাবে তাদেরকে আমি রুজি দিয়ে আসছিলাম, তারা আমার নাফরমান ছিল, তারা আমার সাথে আমার মানে গাদ্দারি করত, আমার নিমক হারামি করত, আমার অবাধ্য ছিল তারা। তারপরও আমি তাদেরকে এবং তাদের পূর্বপুরুষদেরকে রুজি দান করেছি। কেন? তাদেরকে অবকাশ দিয়েছি যাতে তারা সত্যের পথে আসতে পারে। যখন তারা নিজে নিজে এমনি এমনি সত্যের পথে আসেনি, তাদেরকে সত্যের পথে আনার জন্য তাদের কাছে কোরআন নাজিল করে দিলাম, হক বলতে কোরআন, এবং কোরআন রসুল সহ দিলাম, যাতে কোরআন কেবল নিজে নিজে পড়ে যাতে বুঝতে না পারে। আমি রসুল পাঠালাম যে রসুলের কাছে তারা শিখে নেবে, জীবন্ত কোরআন তাদেরকে দিলাম। আর রসুল মুবিন, এবং রসুল দিলাম স্পষ্টভাবে বর্ণনাকারী। ওয়ালাম্মা জাআহুল হক ক্বালু হাযা সিহরুন ওয়া ইন্না বিহি কাফিরুন। কিন্তু পরিতাপ এবং আফসোসের কথা, তাদেরকে আমি সত্যের সন্ধানে দেওয়ার জন্য কোরআন দিলাম এবং রসুল দিলাম, একটা লিখিত কিতাব, একটা জীবন্ত কিতাব, দুজনকে আমি পাঠালাম। কিন্তু আশ্চর্য এবং পরিতাপ এই, যখনই তাদের কাছে কোরআন এসে গেল, রসুল আগমন করলেন, সঙ্গে সঙ্গে তারা দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করলো, আরে এ তো জাদু, অর্থাৎ এটা অলি, এটা মিথ্যা, আমরা একে বিশ্বাস করে না, একে অস্বীকার করে, নাউযুবিল্লাহ। আর যখন তাদের কাছে এসে পৌঁছালো পবিত্র কোরআন শরীফ, ক্বালু, তারা বলে উঠলো, হাযা সিহরুন, এটা জাদুবিদ্যা। জাদুর যেন সারবত্তা নেই, জাদুর যেমন কোনো আসলতা নেই, এই কোরআনের কোনো সারবত্তা নেই তাদের দাবি অনুযায়ী। অথচ বাস্তবিক কোরআন, একমাত্র কোরআন পৃথিবীর মধ্যে সেই কিতাব যার সারবত্তা চির শাশ্বত সত্য, যে কোনোদিন মিথ্যা হয় না, যার মধ্যে অলিকতার কোনো চিটে পটাই নেই। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্না বিহি কাফিরুন, আর মক্কার কাফের তারা বলে উঠলো যে এই কোরআন এবং এই রাসূলকে আমরা অস্বীকার করি, ইনকার করে দেই। ওয়াকালু, আর তারা কোন যুক্তিতে অস্বীকার করলো? যে যুক্তির কথা একটু আগে আমি বললাম, যে রসুল হতে গেলে তিনি বিশ্ব নবী, তিনি বিশ্বজনীন, তার রিসালাত সকলের কাছে তার দায়িত্ব, তার বার্তা পৌঁছাবে, সুতরাং সেই ব্যক্তিত্ব হতে হবে। তাদের ধারণা অনুযায়ী ব্যক্তিত্ব কাকে বলে? যার অনেক টাকা পয়সা, যার অনেক পদমর্যাদা, এই হলো তাদের কাছে, তাদের দৃষ্টিতে ব্যক্তিত্ব। তাই তারা বলে উঠলো, ওয়াকালু লাউলা নুজিলা হাযাল কুরআন আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইনি আযীম। আরবের মধ্যে দুটো জনপদ খুবই সম্মানিত, এক হলো তয়েফের মানুষ টাকা পয়সার কারণে, আর মক্কার মানুষ তারা বংশ মর্যাদায়, যেহেতু হযরত ইব্রাহিম আলা নবীনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশ, ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে এই এসেছিল কুরাইশদের কাছে, তো বংশ মর্যাদায় তারা ছিল মানে খুবই উচ্চ বংশে। আর তয়েফবাসী তারা টাকা পয়সা খুব ধনী, সবুজ শ্যামল মাঠ, সেখানে সব ফসলে ভরা তয়েফের জমি। আল্লাহ রাব্বুল আলামিনের সেই মক্কাবাসীরা তারা বলে উঠলো, যদি রাসূল হতে হয়, মক্কার এই দুই জনপদের মধ্যে কোনো একজন প্রভাবশালী ব্যক্তির উপরে রিসালাত আসা দরকার ছিল, পবিত্র কোরআন অবতীর্ণ হওয়া প্রয়োজন ছিল। এটা তাদের ধারণা অনুযায়ী। ওয়াকালু লাউলা নুজিলা হাযাল কুরআন, কেন অবতীর্ণ হলো না এই কোরআন আলা রাজুলিন আযীমিন, এমন একজন মানুষের উপরে যিনি প্রভাবশালী হবে, যিনি প্রতিপত্তি হবে। কোথায়? মিনাল ক্বরিয়াতাইনি, এই দুই জনপদের মধ্যে থেকে। এটা তাদের ধারণা ছিল। আজকে 1400 বছর, 1500 বছর আমরা কোরআন পড়ছি, কোরআন নিয়ে গবেষণা করছি, কোরআনের জ্ঞান অর্জন করছি, এখনো আমাদের সেই ধারণা আমাদের মধ্যে, সেম ধারণা। সেদিনে কাফেরের মধ্যে যে ধারণা ছিল, আজকে অনেকখানি মুসলমানের মধ্যেও সেই ধারণা। আজকে মক্তবের দায়িত্ব, মসজিদের দায়িত্ব, মসজিদের কমিটির সেক্রেটারি কি হবে? যিনি গ্রামের সবথেকে বড় তাকওয়া পরেজগার, তিনি
যিনি গ্রামের সব থেকে বড় নামাজি মুসল্লি, তিনি গরিব হন আর যেই হন না কেন ইখলাসের সাথে তিনি না। আমরা ভাবি যিনি পয়সা করি যারা আছে তার দেখো তার কতটুকুনি নামাজ আছে, তার বাড়িতে কতটুকুনি দিনদারি আছে আমরা দেখি না। অনেক সময় না, অধিকাংশ সময় আমরা দেখি না। দুর্ভাগ্য করবে। একবার এক জায়গায় গিয়েছি জলসার জন্য, শুনলাম মসজিদের সেক্রেটারি সেখানে মেলা লাগে, মেলায় জুয়ার ঠেক লাগায় তিনি। জাতি কোথায়, এ কম কোথায়, কি করে এদের নাজাত আমরা ভাবি না একবার। সেদিনের কাফেররা তারা ভাবতো অর্থ থাকলে, বংশমর্যাদা থাকলে তিনি নেতা হবেন, তিনি মসজিদে ইমাম হবেন, তিনি মসজিদ সেক্রেটারি হবেন, তিনি ওই মিলাদ কমিটির অমুক হবেন তমুক হবেন। আজকেও ঠিক আমরা তো আমার মিলাদ কমিটির সেক্রেটারি আমরা একবার ভাবি না যে গ্রামের নামাজ পড়ে পাঞ্জে গানা সারাটা বছর তাকে মিলাদ কমিটির সেক্রেটারি করবো, সে যেই হোক না কেন, রিক্সাওয়ালা হতে পারেন তিনি। আমরা একবারও ভাবি না, আমরা একবারও চিন্তা করি না এটা। মসজিদে ধনী মানুষদের কেন, মসজিদ এবং মাদ্রাসায় ধনী মানুষদের কেন পদ দেওয়া হয়নি সেই নিয়ে আমরা আন্দোলন করি। একজন মুত্তাকি পরহেজগারের কেন পদ দেওয়া হলো না, বিক্ষোভ আমরা দেখাই না। কোন মসজিদে এইভাবে হয়নি। আলোচনা এখনো পর্যন্ত যে গ্রামের অমুক একটা মানুষ আছেন তিনি রোজ দেন, মানুষের কাছে জন্মজুরি করেন, মুটিরগিরি কাজ করেন, অথচ তিনি দিনদার মানুষ, তাকে কেন মসজিদের সেক্রেটারি করা হয়নি? আমরা সবাই আজকে এই কমিটির বিরুদ্ধে আন্দোলন করবো। নেই, এ নজির দেখাতে পারি না আমরা। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে তিনি হেদায়েত দান করুন। সেদিনের কাফেররা ভাবতো যে নবী মুহাম্মদ বিশ্বজনীন নবী, তিনি হেদায়েতের কথা বলবেন, তিনি নামাজের কথা বলবেন, তিনি অমুকের কথা বলবেন, যাকাতের কথা বলবেন, তিনি কোরআনের বাণীর কথা বলবেন, সুতরাং তিনি ধনী হতে হবে, তাকে অনেক বড় হতে হবে। কি করে হতে পারেন একজন এতিম, একজন গরিব, একজন মানে একেবারে রিক্ত নিঃস্ব, যার একটা টাকার সম্পদ নেই, সে নবী হবে? এটা সম্ভব নাকি? তারা এই কাফেরদের ধারণা। আল্লাহ আমাকে আপনাকে সকলকে ভাবার তৌফিক দান করুন। وقالوا, আর তারা বলতো, লাউলা নুজিলা হাযাল কুরআন, কেন অবতীর্ণ হলো না এই কোরআন, আলা রাজুলিন আযীমিন মিনাল কারিয়াতাইন। আযীম শব্দ আল্লাহ পরে নিয়ে এসেছেন, কারিয়াতাইন আগে নিয়ে এসেছেন। আমি শব্দ দুটোকে এক জায়গায় করে বললাম। আলা রাজুলিন আযীমিন, একজন প্রতিপত্তি প্রভাবশালী মানুষের উপরে, এই উভয় জনপদের মধ্যে। আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে তোমরা আল্লাহর এই রহমতকে বণ্টন করার দায়িত্ব তোমরা নিয়েছো। আহুম ইয়াকসিমুনা, তারা কি বণ্টন করবে রাহমাত রাব্বি, রিসালাতের মতো আল্লাহর রহমত, আল্লাহর দয়া, এত বড় সম্মান। এই বণ্টনের দায়িত্ব, নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব তোমাদের কাছে, তোমাদের যুক্ত নিতেও হবে। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগি, নবুয়ত আর রিসালাত তো পরকালকে দেখা হয়, কোরআন এবং হাদিস তো পরকালের ফসল। এটা যে পরকালের জীবন অনন্তকাল ধরে চলবে, যার কোনো শেষ নেই, শুরু তো আছে, কোনোদিন শেষ নেই। আর পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী, মাত্র 60, 70, 80, 100, এর বেশি আর নেই। এই ক্ষণস্থায়ী জীবনের ক্ষণস্থায়ী সম্পদ বণ্টনের জ্ঞান আর বুদ্ধি তোমাদের নেই। তোমরা চিরস্থায়ী জিন্দেগির সম্পদ নবুয়ত রিসালাতের বণ্টনের দাবি করো, তোমরা এটি সম্ভব? তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ক্ষণস্থায়ী জিন্দেগির সম্পদ আমি বণ্টন করেছি, তোমাদের সেই যোগ্যতা নেই। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম, আমি তাদের রুজি, যাদের জীবন ধারণের, তাদের জীবন উপকরণের সবকিছু বণ্টন আমি করেছি। ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে। ওয়া রাফা'না বা'যাহুম ফাওকা বা'যিন, আর একে অপরের উপরে আমি প্রাধান্য দিয়েছি, কিছু মানুষকে কিছু মানুষের উপরে প্রাধান্য দিয়েছি। ওয়া রাফা'না বা'যাহুম, আর প্রাধান্য দিয়েছি কিছুকে ফাওকা বা'যিন, অপর কিছু মানুষের উপরে দারাজাতিন, পদমর্যাদায়। লিয়াত্তাখিযা বা'যুহুম বা'যান সুখরিয়া, যাতে একে অপরের কাছ থেকে সেবা গ্রহণ করতে পারে, একে অপরের কাছ থেকে শ্রম নিতে পারে। এটা হলো ইসলামের দাবি। ইসলাম কি বললেন? পৃথিবীর মানুষ তারা সকলেই সমান হবে না, তাদের মধ্যে তারতম্য হবে, তাদের মধ্যে কেউ বড় কেউ ছোট হবে, কিন্তু প্রত্যেকের একটা অধিকার হবে। আমাদের যারা অর্থনীতি মানে ওই ক্যাপিটালিজম যাদেরকে বলা যায়, তারা কি বলে? এই তারতম্য হবে, এক শ্রেণী তারা সকল অধিকারের অধিকারী হবে, আর একটা শ্রেণী থাকবে তাদের কোনো অধিকার থাকবে না। পুঁজিপতি যাদেরকে বলা হয়, ওই পুঁজিপতিদের হাতে সবকিছু অধিকার থাকবে। যারা কর্মী, যারা আমরা মজদুর, আমাদের কোনো অধিকার থাকবে না। আর আরেকটা শ্রেণী আমাদের সামনে আসে, তারা বলেন এখানে মনিব আর কর্মী, ওই ভৃত্য আর মনিব বলে কোনো কিছুই নেই, সবাই আমরা মানুষ, সকলেই আমরা দুটো চোখ, দুটো হাত, দুটো নাক, দুটো পা নিয়ে এসেছি, সম অধিকার সৃষ্টি ভাবে, জন্মগত ভাবে। সুতরাং আমরা পৃথিবীতে বসবাস করবো সমান ভাবে, কারো কোনো বেশি নেই। ইসলাম বলে এই দুটো নীতিই ভুল, এই দুটো নীতিই ভুল।
কিন্তু তার মানে এই নয় আল্লাহ রাব্বুল আলামিন যে উঁচ নিচ করেছেন, একজনকে বড় একজনকে ছোট করেছেন, ছোটদের কোনো ক্ষমতা নেই এই ধারণাও ভুল। অবশ্যই যারা গণিত, যারা মানে চাকর, যারা ভৃত্য, যারা আমাদের অধীনস্থ, যারা কর্মচারী, তাদের অধিকার আছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায় শায়িত, তার একেবারে জীবনের শেষ তিনটে শব্দ, একদম শেষের যে শব্দ তিনি সেটা বললেন, হে আমার পরম বন্ধু, হে আল্লাহ রাফিকুল আলা, হে আমার পরম বন্ধু, ও আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ পেতে চাই। এটা তো আল্লাহর সাথে তার কথোপকথন, দুই বন্ধুর কথা, ওটা বাদ দেন। আর বাকি দুটো কথা যেটা তার উম্মতীদের জন্য নবী হয়ে উম্মতদের উপদেশ দিয়েছিলেন, দুটো কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, as-সালাহ, ও আমার উম্মতি তোমরা নামাজের খেয়াল রাখবে। দুটো কথা তিনি বললেন উম্মতীদের জন্য, as-সালাহ, নামাজ, নামাজ সম্পর্কে সতর্ক থেকো। কোনোদিন নামাজে অবহেলা, অলসতা, ফাঁকি দেওয়া, ছেড়ে দেওয়া মোটেই না, যেই হও না কেন নামাজ সম্পর্কে সতর্ক হতে হবে। নামাজই এমন এক ইবাদত, অনেক ইবাদতের এর মধ্যে সবকিছুই রয়ে গেছে, তো as-সালাহ। আর দ্বিতীয় নম্বর, এর পরে আল্লাহ নবী সর্বশেষ উম্মতীদের জন্য যে কথা তিনি বললেন, সব থেকে শেষের কথা সেটা হলো ওমা মালাকাত আইমানুকুম, আর যারা তোমাদের অধীনস্থ তাদের সম্পর্কে সতর্ক থাকবে। তোমাদের চাকর বাকর, তোমাদের স্ত্রী, তোমাদের বাড়ির দাস দাসী, এদের সম্পর্কে সতর্ক থাকবে, তাদের অধিকার ন্যায্য আদায় করে দেবে। খবরদার সেই সব বিষয়ে যেন তোমাদের কোনো অলসতা অবহেলা না আসে। সবার শেষে আল্লাহ নবী ওটা বললেন উম্মতীদের জন্য, নবী হয়ে উম্মতকে উপদেশ, তার জীবনের সর্বশেষ উপদেশ, ওমা মালাকাত আইমানুকুম, অধীনস্থ যারা রয়েছেন তাদের সাথে সদ্ব্যবহার করো, তাদের সাথে সুব্যবহার করো। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন। আমরাও দেখি, ভাবি যে সত্যি যারা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শকে, এই আদেশকে মেনে বা না যেভাবেই হোক না কেন, যারা অধীনস্থদের সাথে সদ্ব্যবহার করেন, সেই দোকানদার, সেই মহাজন, সেই মিলওয়ালা, সেই মানে কারখানাওয়ালা, যিনি তার কর্মচারীদেরকে একেবারে নিজের মতো করে দেখেন, সেই মিল, সেই দোকান কিন্তু কোনোদিন ধ্বংসের কিনারায় যায় না। তারা দিন দিন উন্নতি থেকে উন্নতি করে। আর যারা যে সমস্ত মানে মনিব শ্রেণী যারা এই অধীনস্থদের সাথে দুর্ব্যবহার করেন, সেখানে কোনোদিন উন্নতি আসে না, এলেও সেটা ক্ষণস্থায়ী, কিছুদিন পরেই শেষ হয়ে যায়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম, কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বললেন যে মানবের মধ্যে আমি উঁচ এবং নিচ করেছি, একে অপরের মধ্যে তারতম্য করে দিয়েছি, কিন্তু যারা নিচু তাদের অধিকার দিয়েছি। সেই অধিকার যারা বড়, যারা মনিব শ্রেণী, যারা ধনী শ্রেণী, যারা মহাজন, তারা তাদের অধিকার দেবেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ শব্দ একদম এটা খুবই ভাইটাল এবং খুবই গুরুত্বপূর্ণ, ভাবার প্রয়োজন রয়ে গেছে। আল্লাহ আমাদের সকলকে ভাবান, এটাই এই বিষয়ে চিন্তা করার তৌফিক দান করুন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশা, আমি তাদের মধ্যে তাদের এই জীবন উপকরণ, তাদের জীবন ধারণের সবকিছু আমি বন্টন করেছি। ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'যাহুম ফাওকা বা'যিন দারাজাত, আর তাদের একে অপরের উপরে তারতম্য করেছি পদমর্যাদায়। লিয়াত্তাখিযা বা'যুহুম বা'যান সুখরিয়া, যাতে একে অপরকে তারা ভৃত্য রূপে মানে ওই খাদিম রূপে তারা গ্রহণ করতে পারে, খিদমত করতে পারে। ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন, আল্লাহ রাব্বুল আলামিন আবারও তিনি বলছেন, এই পৃথিবীর যাবতীয় সম্পদ, সারা পৃথিবীর সমস্ত ধনী এবং সমস্ত গরিবের অতীতের, বর্তমান এবং ভবিষ্যতের যত সম্পদ হতে পারে, সব সম্পদকে একদিকে যদি আমরা করি, আর আল্লাহর রিসালাত আর নবুয়তকে যদি একদিকে করি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই নবুয়ত এবং রিসালাতের মর্যাদা পৃথিবীর এই যাবতীয় সম্পদের থেকে লক্ষ গুণ বেশি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পথ দিয়ে যাচ্ছেন, সাথে তার সঙ্গী সাথী সাহাবারা রয়েছেন, একটা মরা ছোট্ট ছাগলের বাচ্চা পড়ে আছে। আল্লাহর নবী বাম হাতে কানটা ধরলেন, তার মরা ছাগলের ছোট্ট একটা বাচ্চা, বড় সড়ও না, দিয়ে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কে আছো তোমরা, 2 দিনার 1 দিনারের বড় বিনিময়ে আমার কাছ থেকে এই ছাগলটা খরিদ করবেন? সাহাবারা বলেন, হুজুর মরা আবার ছোট, ফুলেও গেছে, কে দেবে? আপনি ফিরিয়ে দিলেও তো কেউ নেবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জানো পৃথিবীর ওই ভূত ভবিষ্যৎ মানে পিছনে আগে বর্তমানের সমস্ত সম্পদ যদি একত্রিত করা হয়, এই সমস্ত সম্পদের মূল্য এই মরা ছাগলের থেকেও কম। যারা ওই সমস্ত সম্পদ বন্টনের ক্ষমতা রাখে না, তারা নবুয়ত বন্টনের ক্ষমতা রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, ওয়া রাহমাতু রাব্বিকা
খায়র, আপনার রবের রহমত যেটা সেটা অর্থাৎ ওই রিসালাত সে এর থেকে অনেক ভালো। মিম্মা ইয়াজমাউন, কার থেকে ভালো? যা তোমরা জমা করছো তোমাদের এই যাবতীয় সম্পদের থেকে আল্লাহর রহমত অনেক ভালো। এই আয়াতের তাফসীর অন্যান্য মুফাসসিররা একটু ভিন্নভাবে করেছেন, কিন্তু এখানে রিসালাতের সাথে যেহেতু এসেছে সেদিকে লক্ষ্য করে এই দ্বিতীয় তাফসীরের কথা আমি বললাম। ওয়া রাহমাতু রাব্বিকা খায়র মিম্মা ইয়াজমাউন, ওগো পৃথিবীর মানুষেরা তোমরা যে সম্পদ যে মর্যাদার কথা তোমরা বলো, এই মর্যাদার থেকে নবুয়তের মর্যাদা তো অনেক বেশি। এই তুচ্ছ জিনিস বন্টনের যার যোগ্যতা নেই সে বৃহৎ সম্মানের ওই জিনিস বন্টন কি করে করে, আর এই দাবি সে কি করে রাখে? ওয়ালাউলা আইয়াকুনান নাস উম্মাতান ওয়াহিদা লাজআলনা লিমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন নিয়ে আরো বেশি করে ভাবার তৌফিক দান করুন।